নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোড়া সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতে আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো স্বর্ণের বাজারের খবর। দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে ৩,৪৪২ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ঠেকেছে ২,১৫,৫৯৭ টাকায়। আমরা সেই চিত্রটি একটু দেখে আসব। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবশেষ যে দাম বাড়িয়ে যে দাম দরটি ঠিক করেছে সেটি আমরা দেখছি 14 ডিসেম্বর থেকে কার্যকর হবে, অর্থাৎ আজকে থেকেই কার্যকর হবে। এটি গতকাল বাজুসের যে বিজ্ঞপ্তি সেটিতে জানানো হয়েছে। 22 ক্যারেটের দাম আমরা দেখতে পাচ্ছি ২,১৫,৫৯৭ টাকা ভরি। 21 ক্যারেটের স্বর্ণের দাম দেখছি ২,০৫,৮০০ টাকা এবং 18 ক্যারেটের স্বর্ণ সেটির দাম দেখছি আমরা ১,৭৬,৩৯৫ টাকা এবং সনাতন যে স্বর্ণ রয়েছে সেটির দাম ১,৪৬,৮৩৮ টাকা। এটি বাজুস কর্তৃক নির্ধারিত দাম। এবং রূপার দামের ক্ষেত্রে আমরা একটু দেখি। রূপার দাম কিন্তু অনেকটাই তুলনামূলক কম। 22 ক্যারেটের যে রূপা সেটি প্রতি ভরিতে ৪,২৪৬ টাকা। 21 ক্যারেটের রূপার দাম ৪,০৪৭ টাকা এবং 18 ক্যারেটের রূপা বিক্রি হচ্ছে ৩,৪৭৬ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির যে রূপা রয়েছে, সনাতনী যে রূপা, তার দাম আরও কিছুটা কম, ২,৬০১ টাকা বিক্রি হচ্ছে ভরি প্রতি। স্বাস্থ্য খাতের ব্যয়ে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ। মাথাপিছু সরকারি খরচ মাত্র ১,০৭০ টাকা। দেশের ৪৯% মানুষ এখনও মানসম্মত সেবা পায় না বলে বলা হচ্ছে। গতকাল একটি সেমিনারে এই তথ্যগুলো জানানো হয়। আমরা সেই তথ্যগুলো একটু দেখতে চাই যে স্বাস্থ্য খাতের ব্যয় অনেক কম বলা হচ্ছে। চিকিৎসা ব্যয়ে $5 বিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে কিন্তু অনেকটাই মানুষের ভরসা কম, কিন্তু চিকিৎসা ব্যয়ের কারণে প্রায় $5 বিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, প্রতিবেশী দেশগুলোতে, ভারত, থাইল্যান্ড সহ মালয়েশিয়ায় চিকিৎসা নিতে যাওয়া যে মানুষের হার সেটি বাড়ছে। এবং কিছু তথ্য এখানে আমরা জানিয়ে রাখতে চাই। দেশের স্বাস্থ্য খাতের বাজার 10% হারে বাড়ছে। 2010 সাল থেকে উচ্চ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে স্বাস্থ্য খাতের যে ব্যয় সেটি 2010 সাল থেকে এখানে উচ্চ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বর্তমানে দেশের স্বাস্থ্য খাতের বাজার $14 বিলিয়ন। 7 বছরের মধ্যে সেটি দ্বিগুণ হয়ে $23 বিলিয়ন হতে পারে বলা হচ্ছে। ভারতে চিকিৎসা নিতে যাওয়া ভিসার প্রায় 52% বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশ ছাড়াও ভারতে চিকিৎসা নিতে যাওয়া যে মানুষ তাদের প্রায় 52%, অর্থাৎ অর্ধেকেরও বেশি বাংলাদেশি সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং স্বাস্থ্যসেবায় মাথাপিছু সরকারি খরচ মাত্র ১,০৭০ টাকা। এটি সবশেষ যে পরিসংখ্যান ডিসিসিআই তাদের একটি পরিসংখ্যান কিংবা তাদের একটি যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্যগুলো। দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় স্মার্টফোন কিন্তু দামের বৈষম্য অনেকটাই ধরাছোঁয়ার বাইরে ঠেলে দিচ্ছে। অ্যাপল, স্যামসাং, ভিভো, শাওমির মতো দামি ব্র্যান্ডগুলোর বাড়তি ট্যাক্সের কারণে বিশ্বের অন্যান্য দেশ এবং বাংলাদেশের মোবাইল ফোন অর্থাৎ স্মার্টফোনের দামে পার্থক্য বিরাট। সেটি আমরা একটু দেখব। কোন দেশে কত আসলে ট্যাক্স অর্থাৎ শুল্ক, বিশ্বজুড়ে স্মার্টফোনের যে শুল্ক সেটি দেশভিত্তিক পরিমাণ আমরা এখানে দেখাতে চাই। প্রথমে রয়েছে, আমরা দেখছি শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। 61.8% স্মার্টফোনের ওপরে শুল্ক দিতে হয়। রাশিয়া রয়েছে দ্বিতীয় অবস্থানে, 35% শুল্ক তাদের দিতে হয়। শ্রীলঙ্কা 30%, দক্ষিণ আফ্রিকা 20%, ভারত 20%, যুক্তরাজ্য রয়েছে, তারাও 20% শুল্ক দিতে হয় স্মার্টফোনের ক্ষেত্রে। সৌদি আরবে দেখছি আমরা সেটি আরও খানিকটা কম, 15%, এবং চীনে দেখছি 15%। মালয়েশিয়ার ক্ষেত্রে স্মার্টফোনের ওপরে শুল্ক দিতে হয় 10% এবং সিঙ্গাপুরে 9%। অর্থাৎ আমরা এই যে এখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ কিংবা যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপের দেশগুলো বিশ্লেষণ করে দেখছি বাংলাদেশে আসলে 61.8% শুল্ক পরিশোধ করতে হয় মোবাইল ফোনের ক্ষেত্রে। দর্শক, বৌনিতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বৌনি। আন্তর্জাতিক বাজারে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তামার দাম 35% বেড়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে 3 মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম রেকর্ড $11,952 পৌঁছেছিল। আমরা একটু সেই চিত্রটি দেখে আসতে চাই। বিশ্বজুড়ে তামার যে
চাহিদা এবং তামার দর বৃদ্ধি, সেই বিষয়টি নিয়ে বলছিলাম। টন প্রতি দাম প্রায় $12,000 এখন, যেটি বলা হচ্ছে যে রেকর্ড $11,952, অর্থাৎ প্রায় $12,000। গেল সপ্তাহে দর বৃদ্ধির হার ছিল 1.6% এবং চলতি বছরের শুরুতে দাম বেড়েছে 35% পর্যন্ত। চলতি বছর তামার চাহিদা হতে পারে 2,70,00,000 টন, যেটি বলা হচ্ছে, অর্থাৎ বিশ্বজুড়ে তামার যে চাহিদা সেটি বাড়ছে এবং সেটি বেড়ে 2,70,00,000 টন হতে পারে। মোট মজুদ বেড়ে হয়েছে 6,61,021 টন। এটি রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে বিশ্ববাজারে তামার যে চাহিদা বাড়ছে এবং সেই সঙ্গে দর বৃদ্ধিও হচ্ছে। সপ্তাহ শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন চলছে। সবশেষ অবস্থা জানতে আমরা ডিএসইর ওয়েবসাইট দেখে নেব। এক নজরে দেখতে চাই আজকে লেনদেনের কি অবস্থা। এখন পর্যন্ত 1:34 বাজে। আমরা দেখতে পাচ্ছি ডিএসই এক্স ইন্ডেক্সে 4,943 সূচকের পরিমাণ। ডিএসই এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া ভিত্তিক যে লেনদেন সেখানে 1,029 সূচক আমরা দেখতে পাচ্ছি এবং ডিএস30 ইন্ডেক্সে 1,892 পয়েন্ট দেখতে পাচ্ছি সূচক। তিনটি সূচকই আমরা দেখতে পাচ্ছি যে নিম্নমুখী এখন পর্যন্ত রয়েছে। এটি হয়তো নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছেন, এখনও লেনদেন কিন্তু নিম্নমুখী রয়েছে। এখন পর্যন্ত যে লেনদেনের পরিমাণ সেটি আমরা একটু দেখতে চাই। 316 কোটি টাকা লেনদেন হয়েছে এবং জানিয়ে রাখতে চাই যে 106টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 217টি কোম্পানির শেয়ারের দর কমেছে এবং 67টি কোম্পানির শেয়ারের দর এখনও অপরিবর্তিত রয়েছে। আমরা গত দিনের তুলনায় যদি আজকে একটু বিশ্লেষণ করি, ব্যাখ্যা করতে যাই, ডিসেম্বর 11 তারিখ যেদিন সপ্তাহ শেষ দিন লেনদেন ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসইএক্স সূচক ছিল 4,963 পয়েন্ট, কিন্তু আজকে 4,943, অর্থাৎ গেল দিনের থেকে আজকে কিন্তু খানিকটা কম। গত সপ্তাহের শেষ দিনে যে লেনদেন হয়েছে, তিনটি লেনদেনই আমরা দেখতে পাচ্ছি সরিয়া ভিত্তিক লেনদেনেও কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। 1,034 পয়েন্ট ছিল সূচক, আজকে সেটি 1,029 পয়েন্ট। সেই জায়গা থেকে বলা চলে যে এখন পর্যন্ত দিনের যে বাকি অংশ রয়েছে লেনদেন হওয়ার, এখন পর্যন্ত গত দিনের তুলনায় লেনদেন নিম্নমুখী রয়েছে। তবে বাকি আড়াইটা পর্যন্ত যে লেনদেন হবে তাতে আসলে শেষ পর্যন্ত বোঝা যাবে যে আজকে লেনদেন কোন পর্যায়ে রয়েছে, গেল সপ্তাহের তুলনায় বেড়েছে নাকি কমেছে, সেটি হয়তো দুপুর 2:30টার পরেই বোঝা যাবে। তবে এখন পর্যন্ত আমরা গত দিনের তুলনায় লেনদেন খানিকটা কম দেখছি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বৌনি। বঙ্গোপসাগরের জেলেদের জালে ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত মাছ। শীতের তীব্রতায় কমেছে মাছের সংখ্যা। মাছের সরবরাহ কম থাকায় প্রকারভেদে প্রতি কেজিতে সামুদ্রিক মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এর বিষয়ে আলিপুর মৎস্যবন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জসিম পারভেজ। শীত মৌসুম শুরু হয়েছে, সে কারণে কিন্তু বঙ্গোপসাগর এবং সকল নদ নদীতে মাছের বিচরণ কমেছে। সে কারণে কিন্তু জেলেদের জালে মাছের ধরা কম দিচ্ছে এবং একই সঙ্গে সরবরাহ কম রয়েছে। প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম 20 থেকে 30 টাকা বেড়ে বেচা বিক্রি হচ্ছে। এখানে আজ 1 কেজি ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 2,000 থেকে 2,200 টাকা প্রতি কেজি। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1,650 থেকে 1,700 টাকা প্রতি কেজি এবং 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1,200 থেকে 1,500 টাকা। 400 গ্রাম ওজনের ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা প্রতি কেজি। এছাড়া যে পোয়া মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা প্রতি কেজি এবং ডান্ডি মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। লইট্টা মাছ বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। ফাইসা মাছ বিক্রি হচ্ছে 100 থেকে 400 টাকা পর্যন্ত আকার ভেদে। এছাড়া যে অন্য অন্য মাছ সেগুলোও কিন্তু এখানে বেচা বিক্রি হচ্ছে এবং এখানকার যে কুয়াকাটা সংলগ্ন যে ফিশ ফ্রাই মার্কেট রয়েছে সে সকল মার্কেটেও এখানকার মাছের চাহিদা রয়েছে। এক কথা বলা যায় যে এখন পর্যন্ত মাছের আকাল থাকলেও প্রতিদিন কোটি টাকার মাছ বেচা বিক্রি হচ্ছে এই অবতরণ কেন্দ্রে। এই ছিল আমার কাছে সবশেষ। পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় হিলিতে এবার কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে পেঁয়াজের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। আমরা সোহেল,
আপনার সাথে যুক্ত হতে চাই। এখন পর্যন্ত কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে এবং সেখানকার ব্যবসায়ীরা কি বলছেন, কি জানতে পেরেছেন জানাবেন। সাজিদ, শুরুর দিকে যখন পেঁয়াজ আমদানির অনুমতিটা মিলে তখন কিন্তু আমদানিকারক যারা বন্দরে ছিলেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছিলেন, কারণ সরকারের একটা বাধ্যবাধকতা ছিল যে প্রতিদিন 50 জন আমদানিকারক 30 টন করে মাত্র 1500 টন পেঁয়াজ আমদানির অনুমতি পাবে এবং সেই পেঁয়াজগুলো তাদেরকে আমদানি করতে হবে, এমন কিন্তু নির্দেশনা সরকারের ছিল, যার কারণে যে আমদানিকৃত পেঁয়াজগুলো ছিল সেগুলোর দাম কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমরা দেখেছি যে 2 দিন আগেও বন্দর দিয়ে যখন 30 টন কিংবা 50 টন পেঁয়াজ আমদানি হয়েছিল তখন কিন্তু দামটি, ভারতীয় যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 110 টাকা দরে কিন্তু বন্দর এবং খুচরা বাজারে বিক্রি হয়েছিল। সেটি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে যখন সরকার আবারও ব্যতিক্রম একটি সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিদিন 6000 টন কিন্তু আমদানি পেঁয়াজ কিন্তু আমদানি করতে পারবেন আমদানিকারকরা। সেই নির্দেশনা আসবার পর কিন্তু আমদানিকারকদের একটি উন্মুক্ত আইপির মতো আর কি সুযোগ পেয়েছেন, যার কারণে তারা কিন্তু বেশ ভালো পরিমাণ পেঁয়াজ কিন্তু ভারত থেকে আমদানি করছেন আমরা এখন পর্যন্ত দেখছি। তবে আজ এখন পর্যন্ত এই বন্দরে একটি ট্রাকে মাত্র 30 টন পেঁয়াজ কিন্তু ভারত থেকে আমদানি হয়েছে। এখনো যেহেতু আরো সময় রয়েছে, তারা কিন্তু পেঁয়াজগুলো আমদানি করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি কাস্টমসের একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গেল 7ই ডিসেম্বর কিন্তু খেল স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত 700 টনের মতো পেঁয়াজ কিন্তু এই বন্দর দিয়ে আমদানি হয়েছে। এই আমদানিকৃত পেঁয়াজগুলো বন্দরের অভ্যন্তরে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন দামে বিক্রি করছেন এবং সেখান থেকে দেশের বিভিন্ন পাইকাররা কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন এবং সেটি নিয়ে গিয়ে কিন্তু বিভিন্ন মোকামে কিন্তু বিক্রি করছেন। তবে যে পরিমাণ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত আসেনি বলে ক্রেতাদের পক্ষ থেকে বেশ অভিযোগ রয়েছে আমাদের কাছে। আমরা যেটি দেখেছি যে দেশি যে পেঁয়াজটি রয়েছে সেটি কয়েকদিন আগেও 80 টাকা বিক্রি হয়েছে, সেটি এখনো 80 টাকা বিক্রি হচ্ছে এবং শুকনো যে দেশি পেঁয়াজটি রয়েছে সেটি 110 টাকা দরে বিক্রি হয়েছিল কয়েকদিন আগেও। আজকেও কিন্তু সেই পেঁয়াজটি কিন্তু 110 টাকা দরে বিক্রি হচ্ছে। শুধুমাত্র ভারতীয় পেঁয়াজে কিছুটা দাম কমেছে যখন আইপির অনুমোদনটা দেওয়া হয়েছিল তখন। এখন যে পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ যেটি 110 টাকা দরে বিক্রি হচ্ছিল সেটি বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা মান ভেদে, অর্থাৎ 10 থেকে 15 টাকা কিন্তু মান ভেদে কেজিতে পেঁয়াজের দামটি কমেছে, যার কারণে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিছুটা স্বস্তি বোধ করছেন এবং তারা যেটি বলছেন যে আসলে পেঁয়াজের আমদানি আরো যখন বেশি হবে হয়তো বাজারে সরবরাহ বাড়বে এবং দাম হয়তো 50-55 টাকার মধ্যে কিন্তু থাকবে, এমন কিন্তু প্রত্যাশা ক্রেতাদের মধ্যে কিন্তু রয়েছে। আমি একটি তথ্য আপনার সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে বন্দর দিয়ে যে পেঁয়াজগুলো আমদানি করা হচ্ছে সেই পেঁয়াজগুলো কিন্তু প্রতি মেট্রিক টন $200 অর্থাৎ $250 কিন্তু আমদানি করছেন ব্যবসায়ীরা। সেই হিসেব নিকেশ করছে যদি আমি আপনাকে একটু বলি যে আসলে প্রতি কেজি পেঁয়াজ কিন্তু আমদানি খরচ সবকিছু মিলে 200 প্রতি কেজিতে 40 থেকে 45 টাকার মধ্যে পড়ছে এবং সেই পেঁয়াজগুলো বন্দরে আনবার পর 50 থেকে 55 টাকার মধ্যে বিক্রি হবার কথা, কিন্তু সেটি এত চড়া দামে কেন বিক্রি হচ্ছে সেটি খতিয়ে দেখবার জন্য কিন্তু প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যারা কমিশন ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন নিয়মিত আমদানিকারকদের সাথে কিন্তু তদারকি করলে এবং আমদানিকারকদের তথ্যগুলো সংগ্রহ করলে হয়তো বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, সেটি কিন্তু সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন। তো সব মিলে বলা চলে যে আসলে স্থল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানির যে অনুমতির গতি ছিল আগের বছরগুলোতে সেই রকম কিন্তু পেঁয়াজ এখন পর্যন্ত আমদানি হচ্ছে না। এখন 2-1টি করে ট্রাক কিন্তু বন্দরে আমদানি হচ্ছে, সেটি বাজারে পর্যাপ্ত সরবরাহের মতন না বলে কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। তো এই ছিল সাজিদ আমার কাছে স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল, ধন্যবাদ। হিলি স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। দর্শক, এই ছিল আজকের বৌনির আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।